হ্যালো এভরিওয়ান, বিকাশের মাধ্যমে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে দিবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারবেন মাত্র 2 মিনিট সময়ের মধ্যে। আপনাকে আর কোনো দোকানে যেতে হবে না অথবা ব্যাংকে যেতে হবে না বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। আপনার সময় অপচয় হবে না, খুব সহজেই আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আজকের এই ভিডিওটি দেখার পরে বিদ্যুৎ বিল ঘরে বসে দিতে পারবেন। তো এটা কিভাবে দিবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই একদম সঠিক নিয়মে কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে হয়। এবারে বন্ধুরা, বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আপনি বিকাশ অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপে আসার পরে আপনি নিচে দেখতে পাবেন এখানে পে বিল লেখা থাকবে। আপনি এই পে বিল এই অপশনটির উপর একটা ক্লিক করে দিন। যখনই পে বিলে ক্লিক করবেন এরকম আসলে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, এবারে ক্লোজ ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে ইলেকট্রিসিটি, আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। ইলেকট্রিসিটি এটা সিলেক্ট করলে এবারে এখানে নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটি অপশন রয়েছে এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। ভালো করে দেখুন, প্রথম যে অপশনটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, আর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্টপেইড। ভালো করে দেখুন, এই 2 নম্বর এই অপশনটাকে সিলেক্ট করবেন। 2 নম্বর এই অপশনটা যখনই আপনি সিলেক্ট করবেন দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন আগস্ট 2024 লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কোন মাসের বিল দিবেন সেটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখন সেপ্টেম্বর মাস, তো আমি এখান থেকে সেপ্টেম্বর মাস এটাকে সিলেক্ট করে দিব। তো এই যে দেখুন একদম নিচে রয়েছে সেপ্টেম্বর মাস, তো আমি এখান থেকে সেপ্টেম্বর এটাকে সিলেক্ট করে দিলাম। এবারে এখানে দেখুন নিচে লেখা আছে ইন্টার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে। সেটা কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনি আপনার যে বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে সেটাকে ওপেন করে নেবেন বা হাতে নিয়ে নেবেন। এবারে নিচে দেখবেন একদম উপর থেকে নিচে আসলে দেখতে পারবেন এখানে এই যে দেখুন গ্রাহক হিসাব নং লেখা আছে। এর নিচে যে একটা নাম্বার রয়েছে দেখুন 102102, তারপরে 299954 এরকম একটা নাম্বার রয়েছে। এই যে হিসাব নাম্বার যেটা রয়েছে এখানে অন্য কিছু হয়তো লেখা থাকতে পারে, ভালো করে দেখুন। এসএমএস নাম্বার লেখা থাকতে পারে অথবা হিসাব নাম্বার, ঠিক আছে। আপনি এই নাম্বারটাকে লিখে দিবেন। তো আমি এখান থেকে চলে যাব কোথায়, আবারও বিকাশে। আমার ওটাকে আগে থেকে লেখা আছে বা কপি করা আছে, আমি এটাকে এখানে পেস্ট করে দিব। অবশ্যই ইংলিশে লিখে দিবেন, ঠিক আছে। দেখুন আমি এখান থেকে আমার নাম্বারটা দিলাম। এটা কি নাম্বার, এটা হচ্ছে গ্রাহক হিসাব নং, ঠিক আছে। এটাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবারে যে কাজটা করবেন একদম নিচে দেখতে পারবেন এখান থেকে এই যে একদম নিচে এখানে একটা অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ভালো করে দেখুন এই যে অ্যারো আইকনটা, এখানে ক্লিক করবেন। অ্যারো আইকনটার উপরে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে এবং আপনার বিল কত টাকা হয়েছে সেটা কিন্তু নিচে অটোমেটিক্যালি লেখা থাকবে। ওই যে সংখ্যাটা দেওয়ার পরে এই যে হিসাব নাম্বার এটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি 310 টাকা বিল আসছে সেটা কিন্তু এখানে লেখা চলে আসবে। আপনি যত টাকা বিল আসবে সেটা কিন্তু লেখা চলে আসবে। দেখুন আমার বিল কাগজের নিচে এখানে দেখতে পাচ্ছেন 310 টাকা কিন্তু আমার বিল আসছে, ঠিক আছে। ভালো করে দেখুন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি লেখা চলে আসছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে এবারে আপনি নিচ থেকে অ্যারো আইকনে ক্লিক করবেন। তার আগে আবারও আপনি এই যে হিসাব আইডি বা হিসাব নং যেটা রয়েছে গ্রাহক হিসাব নং এটা অবশ্যই মিলিয়ে নেবেন। এটা যদি একটা নাম্বার ভুল হয় তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে। সঠিক নিয়মে করবেন। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এখানে ক্লিক করে দিন। যখনই এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার বিকাশের পিনটা চাইবে, আপনি অবশ্যই আপনার বিকাশের পিনটাকে দিয়ে দিবেন। যখনই পিনটা দিবেন পিনটা দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেখতে পারবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার বিকাশের বিলটা কিন্তু দেওয়া হয়ে যাবে এবং অটোমেটিক্যালি 310 টাকা বা আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেখান থেকে আপনার বিলে যে কয় টাকা হবে সেই কয় টাকা কিন্তু এখান থেকে কেটে নিবে। এই যে ভালো করে দেখুন আমাদের বিদ্যুৎ বিল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে উপরে লেখা আছে ইউর পে বিল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট। আমাদের বিল রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে, আমাদের এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবারে দেখুন উপরে লেখা আছে প্লিজ ওয়েট ফর দি কনফার্মেশন, এরকম লেখা আছে। আমাদের 24 ঘন্টার মধ্যে একটা নোটিফিকেশন আসবে যে নাম্বারটা মানে বিদ্যুৎ বিল অফিসে দেওয়া সেই নাম্বারে একটা এসএমএস আসবে যে আমার বিদ্যুৎ বিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা এসএমএস কিন্তু পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো ঠিক এভাবেই আপনি কিন্তু সঠিক নিয়মে বিদ্যুৎ বিল দিতে পারবেন আজকের পর থেকে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসেই। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।